আজকের মুভিটার নাম হচ্ছে ডেডপুল অ্যান্ড ওলভারিন। কাহিনীর শুরুতে আমাদেরকে ডেডপুলকে দেখায় যে ডেডপুল আমাদেরকে বলছে যে আমি একটা দরবার করে ফেলেছি, তাই জন্য আমাকে লুগানকে আবার জীবিত করতে হবে। আর আমি জানি যে লুগান মারা যায়নি, কারণ লুগানের শরীরের মধ্যে হিমেল ফ্যাক্টর থাকার কারণে লুগানের মৃত্যু হতেই পারে না। আর আমাদেরকে এসব কথা বলতে বলতে সে এই কবরটাকে খুঁড়তে শুরু করে। তারপর কিছুক্ষণ খোঁজার পর লুগানের বডিটা পেয়ে যায়, আর পুরো বডি একদম লোহার হয়ে আছে। তারপর ডেডপুল লুগানের পুরো কঙ্কালটাকে বের করে সে এখানে হতাশ হয়ে যায় যে এখানে লুগান মারা গেছে। সে লুগানের কঙ্কালটার সাথে বসে এক জায়গার মধ্যে কথা বলতে শুরু করে। তখন তার কঙ্কালটার সঙ্গে কথা বলতে বলতে সেই জায়গার মধ্যে টিবিএ চলে আসে। আর টিবিএ কে আপনারা যারা যারা লকি সিরিজ দেখেছেন তারা তো জানেনই। তারা এসে ডেডপুলকে বলে যে এখানে সিলিন্ডার করার জন্য। তখন ডেডপুল বলে যে আমি তো সিলিন্ডার করবই না, আর আমার তলোয়ারকে হাত না লাগিয়ে আমি এখানেই তোমাদেরকে মেরে ফেলবো। তারপরে ডেডপুল তাদের সঙ্গে গিয়ে মারপিট করতে শুরু করে। আর এখানে ভলভারিনের যে বডির কঙ্কালটি আছে, এই কঙ্কালটি পুরো লোহার থেকেও শক্ত। এই কঙ্কালকে দিয়ে তাদেরকে এখানে পুরো মারধর করে সবাইকে এখানে মেরে ফেলে। তাদেরকে এই জায়গার মধ্যে খুব দারুণভাবে মারছিল। আর মারতে মারতে আমাদেরকে বলছে যে আমি এখানে কিভাবে ফাঁসলাম, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তারপরে আমাদেরকে টাইম টেবিলে নিয়ে যায়। ডেডপুল যখন ডেডপুল 2 এর মধ্যে তার বউকে বাঁচানোর জন্য সে টাইম টেবিল করে, তখন থেকে এই কাহিনী শুরু হয়। তারপরে আমরা দেখি যে ডেডপুল হ্যাপির সঙ্গে গিয়ে দেখা করে। আর হ্যাপিকে আপনারা আশা করি ভালোভাবে চিনেন। যারা যারা মার্বেলের মুভি দেখে রাখেন তাহলে আপনারা তো হ্যাপিকে চিনবেনই। টনি স্টার মারা যাওয়ার পর হ্যাপি এখানে মার্বেলের পুরো টিমকে দেখে শুনে রাখে। সে কারণেই ডেডপুল হ্যাপির কাছে যাওয়া। তখন ডেডপুল তাকে বলতে শুরু করে যে তার জায়গার মধ্যে কাজ পাওয়া দরকার। সে যদি এখানে কোনো রকমে কাজ না পায় তাহলে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন হ্যাপি বলতে শুরু করে যে কাউকে যদি পার্সোনাল হিসাবে অ্যাভেঞ্জারে জয়েন হতে চায় তাহলে আমরা তাদেরকে জয়েন করাই না, আমরা তাদেরকে জয়েন করাই যারা পুরো ইউনিভার্সের জন্য কাজ করতে পারবে। তারপরেও তুমি যেহেতু বলছো, তবু আমি চেষ্টা করে দেখব, যদি কোনো মানুষ তোমাকে অ্যাভেঞ্জারে দেখতে চায় তাহলে আমি তোমাকে অবশ্যই নিতে যাব। আর আজকের জন্য সরি। তারপরে এসব কথা শোনার পর ডেডপুল এখান থেকে চলে আসে। তারপরে কিছুদিন যাওয়ার পর ডেডপুলের বার্থডের মধ্যে ডেডপুল 1 আর ডেডপুলের 2 এর মধ্যে তার যত বন্ধু বান্ধবরা ছিল সে পার্টির মধ্যে চলে আসে। আর এখানে তারা সবাই মিলে খুব মজা করে। ডেডপুলের এই বার্থডের মধ্যে তার এক্স গার্লফ্রেন্ড বেনিসেও সেই জায়গার মধ্যে আসে। তারপর ডেডপুল যখন এই জায়গার মধ্যে খুব হাসি ঠাট্টা করে সবার সাথে সময় স্পেন্ড করছিল, তখন হঠাৎ করে তার দরজার মধ্যে কে জানি নক করে। তারপর সে দরজাটা খুলে দেখে যে টিবিএফ সেই জায়গার মধ্যে চলে এসেছে। তখন টিভিএর একজন লোক বলতে শুরু করে যে তুমি আমাদের সাথে চলো, আর যদি তুমি আমাদের সাথে না যাও তাহলে এই ডান্ডাটা তোমার পিছন দিয়ে ঢুকিয়ে দেবো। তখন ডেডপুল বলতে শুরু করে যে দাঁড়াও দাঁড়াও, তোমরা যদি আমাকে পিছন দিয়ে এই ডান্ডাটা ঢুকিয়ে দাও তাহলে মরে যাব। তারপর ডেডপুল যখন এই জায়গার মধ্যে চালাকি করে ওদেরকে মারতে যাবে, তখনই পিছন দিয়ে একজন গিয়ে ওকে ধরে ডেডপুলকে তারা টিবিএফ এর যে মেন অফিস আছে সেই অফিসের মধ্যে নিয়ে চলে যায়। সেই জায়গার মধ্যে টিবিএফ এর ম্যানেজার প্যারাডক্স ছিল। তখন প্যারাডক্স ডেডপুলকে বলতে শুরু করে যে তুমি কি জানো যে এখানে তোমাকে কেন নিয়ে আসা হয়েছে, কারণ তুমি যে টাইমলাইনে এখন বসবাস করছো সেই মাত্র 3 দিন সময় আছে তোমার হাতে। এই সময়ে তোমার যত ফ্যামিলি সবকিছু আছে, বন্ধু বান্ধব সবকিছু টাইমলাইনের সময়ে সবকিছু শেষ হয়ে যাবে, তারপরে তুমিও শেষ হয়ে যাবে। তারপরে প্যারাডক্স বলতে শুরু করে যে তাই জন্য আমরা তোমাকে একটা সুযোগ দিতে চাই, আর অন্য ডেডপুল থেকে তুমি একটু আলাদা, আর এই পুরো ইউনিভার্সকে বাঁচাতে তোমার একটু সাহায্য দরকার, তাই জন্য তোমাকে এখানে আনা হয়েছে। তারপর কথা শুনে ডেডপুল এখানে খুব খুশি হয়ে যায়। তখন সে বলতে শুরু করে যে তাহলে পুরো মার্বেল ইউনিভার্স আমার হাতে, আমি সবাইকে বাঁচাতে পারবো। তারপর এসব কথা শোনার পর প্যারাডক্স তার জন্য একটা নতুন ড্রেস রেডি করে আনে। তারপরে ডেডপুল এই ড্রেসটা পরে আসে। তখন প্যারাডক্স তাকে বলতে শুরু করে যে এখানে একটা শর্ত আছে, আর তুমি যদি পুরো ইউনিভার্স আর তোমার ফ্যামিলিকে বাঁচাতে চাও তাহলে এখানেই তোমাকে থাকতে হবে টিভিএর সাথে সারা জীবন ধরে। পরে এইসব কথা শোনার পর ডেডপুল প্যারাডক্সের মাথার মধ্যে একটা বাড়ি মারে। তারপর টাইম টেবিল করা যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা হাতে নিয়ে সেই জায়গার মধ্যে পৌঁছে যায় 2017 সালে, যে কাহিনীটা আমাদের দেখিয়েছিল প্রথম শুরুতেই। তারপরে আমরা দেখি যে ডেডপুল এখান থেকে পুরো টাইম টেবিল করতে শুরু করে। সে অনেকগুলি লুকানের কাছে যায়, যে ছোট লম্পা কারোর কাছে গিয়ে সে ভলভারিনকে পাচ্ছিল না, শুধু তাদের চেহারায় মিলছিল কিন্তু কোনো কিছুই মিলছিল না। তারপরে সে খুঁজতে খুঁজতে আরেকজন লোগানের কাছে যায়। তখন সেই জায়গার মধ্যে গিয়ে দেখে যে বয়স্ক লোগানকে, আর সে মদ খেতে খেতে তার শরীরটাকে পুরো খারাপ করে নিয়েছে। তখন ডেডপুল তাকে বলতে শুরু করে যে দেখো, পুরো পৃথিবীকে বাঁচাতে হলে তোমার আমার দুজনে অনেক দরকার আছে, এখন আমার সঙ্গে চলো। তখন ভলভারিন তাকে বলতে শুরু করে যে দেখো, এখন আমি আমার পুরো ইউনিভার্সকে আমি বাঁচাতে পারিনি, তাহলে তোমার ইউনিভার্সকে কিভাবে আমি বাঁচাবো।
সেই জায়গার মধ্যে ভলভারিন এখানে অনেক মদ খেয়ে নিয়েছিল, তাই জন্য সে মদের নেশা তার সঙ্গে কথা বলতে বলতে সেই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে। তারপর ডেডপুল তাকে নিয়ে আবার টিভি অ্যাপের সে অফিসের মধ্যে চলে আসে। পরে ডেডপুল ১৯ জন মিলে পুরো পৃথিবীকে রক্ষা করব। তখন প্যারাডক্স হাসতে হাসতে বলতে শুরু করে যে তুমি যে ভলভারিনকে নিয়ে এসেছ সে ভলভারিন তো তার যে পুরো ইউনিভার্স আছে সে ইউনিভার্সকেই সে রক্ষা করতে পারেনি, তাহলে তোমার সঙ্গে মিলে সে কি রক্ষা করবে। প্যারাডক্স ডেডপুলকে বলতে শুরু করে যে তোমার হাতে আমি অনেক বড় একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মেরে সেই সুযোগটাও তোমার হাত থেকে খালি করে নিয়েছো। তারপর প্যারাডক্স তার হাতের লাইটা দিয়ে তাদের দুজনকে জিরো লাইনের মধ্যে পাঠিয়ে দেয়। আর আশা করি যারা যারা লোকির ওয়েব সিরিজ দেখেছেন তারা তো জানবেনই যে এখানে জিরো লাইনটা কোথায় আছে। তারপরে সেই জায়গার মধ্যে তারা দুজন যাওয়ার পর ভলভারিন তো এখানে রেগে পুরো লাল হয়ে গেছে। তখন ভলভারিন আর এখানে ডেডপুলের মধ্যে এখানে অনেক মারপিট হতে শুরু হয়। তারপরে এখানে তাদের দুজনের মধ্যে এখানে প্রচুর মারপিট হয়। তাদের দুজনের মধ্যে যখন মারপিট শেষ হয়ে যাবে সেই জায়গার মধ্যে ডেডপুলকে ভলভারিন মেরে ফেলবে। তখন ডেডপুল ভলভারিনকে বলতে শুরু করে যে দাঁড়াও দাঁড়াও, তুমি যেহেতু আগে যে ভুলটা করেছ তোমার ইউনিভার্সিটির সঙ্গে, সেটা তুমি টিভি অ্যাপের সাহায্যে গিয়ে তুমি সব কিছু আবার ঠিক করে নিতে পারবে, কিন্তু এসব করার জন্য এখান থেকে বেরিয়ে আমাদেরকে টিভি অ্যাপে ফিরে যেতে হবে। তারপরে এসব কথা শুনে ভলভারিন এখানে রাজি হয়ে যায়। উনি সেই জায়গার মধ্যে একজন লোক চলে আসে মাথা ঢেকে, যে ক্যাপ্টেন আমেরিকার মতন সেই লোকটা দেখতে। তারপরে সেই জায়গার মধ্যে নুবানের পিছে পিছে আরো অনেকেরা চলে আসে। তখন এখান থেকে একজন তাদেরকে চিল্লি দিয়ে বলে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই আমাদের সঙ্গে চলো। আর সেই জায়গার মধ্যে অনেকক্ষণ মারপিট করার পর সেই লোকেরা এখানে ভলভারিন আর এখানে ডেডপুলকে ধরে নিয়ে চলে যায়। অনেকক্ষণ পর তারা জার্নি করার পর তারপরে তাদেরকে একটা জায়গার মধ্যে নিয়ে যায়। আর এই জায়গার মধ্যে পুরো অন্য অন্য ইউনিভার্সের অনেক লোকেরা সেই জায়গার মধ্যে এসেছে। আর এখানে তাদের পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা অন্য অন্য ইউনিভার্স থেকে এখানে এসেছে। আর সেই জায়গার মধ্যে তাদের বস নুবা চলে আসে। সেখানে নুবার কাছে নিয়ে যাওয়ার পর আমরা সেখানে জানতে পারি এক্সম্যান মুভির প্রফেসরের মধ্যে যা যা অবদান ছিল সবকিছু অবদান নুবার কাছে আছে। নুবা তাদের দুজনের কাছাকাছি আসার পর ডেডপুল এখানে জনির নামে এখানে মিথ্যা কথা বলতে শুরু করে যে জনি বলেছে যে তোমাকে নাকি দেখতে খারাপ, তুমি অনেক খারাপ, তোমার চেহারা খারাপ, তোমাকে খুব এখানে অনেক মিথ্যা কথা বলতে শুরু করেছে। তারপর এখানে যখন ডেডপুল মিথ্যা কথা বলছিল তারপর নুবা এখানে রেগে জনির পুরো কাপড়টা এখানে পুরো দেহর কোনো কিছু ছিল না, পুরো কঙ্কালটা এখানে ভেঙে পড়ে যায়। নুবা এখান থেকে চলে যাওয়ার পর উলভেরিন এখানে ডেডপুলের উপর অনেক রাগ হয়ে যায়। সে তাকে বলতে শুরু করে যে এখানে সে মিথ্যা কথা কেন বলেছে, তাই জন্য জনের টিম এখানে মারা গেছে। তারপর ডেডপুল নোভাকে ডাক দিয়ে দাঁড় করায়, তখন বলে যে আমাদেরকে এখান থেকে যেতে দাও, না হলে 3 দিনের মধ্যে আমাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন নোভা ডেডপুলকে বলতে শুরু করে যে আমার কেন জানি না লাগছে যে তুমি মিথ্যা কথা বলছো, চলো ঠিক আছে দেখা যাবে। তারপর এসব কথা বলে নুবা ডেডপুলের মাথার ভিতরে তার হাতটা ঢুকিয়ে দেয়। পরে নুবা তার পুরনো স্মৃতিতে ফিরে যায় ডেডপুলের। তখন সে দেখতে পায় যে 2018 সালে ডেডপুলের গার্লফ্রেন্ড তাকে বলছে যে তুমি কিছু একটা বড় কিছু করো, কারণ তুমি সবসময় বন্ধুদের সাথে ঘুরে ফিরে তোমার দিনটা কেটে নাও। তোমার লাইফে তুমি যদি বড় কিছু না করতে চাও তাহলে কিন্তু আমি আর তোমার লাইফের মধ্যে থাকবো না। তারপরে এসব কথা শোনার পর ডেডপুল তার বউকে বলতে শুরু করে তুমি সরাসরি বলে দিলেই পারো যে এখন তোমার আর আমাকে পছন্দ হয় না। তখন ডেডপুলের গার্লফ্রেন্ড বলতে শুরু করে যে তুমি সত্যিই বলেছ, তুমি থাকলেও কিছু যায় আসে না, তুমি না থাকলেও কোনো কিছু যায় আসে না। তারপরে সেদিনই ডেডপুলের তার গার্লফ্রেন্ড তাকে এসব কথা বলে তার মুখের উপরেই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে এসব কথা শোনার পর নোভা ডেডপুলকে বলতে শুরু করে যে তুমি তোমার সংসারকেই তুমি ঠিক রাখতে পারোনি, তাহলে তুমি তোমার পুরো পৃথিবীকে কিভাবে রক্ষা করবে। নোভা এখান থেকে চলে যাওয়ার সময় এলাকে ডাক দেয় যাতে এখানে এসে ভলভারিন আর এখানে ডেডপুলকে খেয়ে যেতে পারে। তারপর ভলভারিন আর ডেডপুল এখান থেকে কোনোরকমভাবে পালিয়ে আসার জন্য সক্ষম হয়। তারপরে তারা দুজন যখন একটা জায়গার মধ্যে যায় তখন সেই জায়গার মধ্যে থেকে কোনো তারা রাস্তা খুঁজে পাচ্ছে না যে কোথায় যাবে। তখনই ডেডপুল দেখতে পায় যে ছোটো একটা কুকুর তার দিকে দৌড়ে আসছে, এটাকে ডগ ডেডপুল বলে। তারপর এই কুকুরটার পিছনে পিছনে আরেকটা ডেডপুল চলে আসে। তারপরে সেই ডেডপুলকে বলতে শুরু করে যে এই কুকুরটা আমাকে দিয়ে দাও, কারণ এটা আমার। তখন ডেডপুল বলে যে আমি তোমাকে একটা শর্তেই এই কুকুরটা দিতে পারি, তুমি শুধু বলে দেবে যে এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়। তখন সেই ডেডপুল তাকে বলতে শুরু করে যে ঠিক আছে, তোমরা দুজনকে আমি রাস্তা দেখিয়ে দেব, তোমরা দুজন আমাকে ফলো করো। তারপরে তাদেরকে একটা গাড়ির কাছে নিয়ে যায়। তখন সেই ডেডপুলকে বলতে শুরু করে যে হতে পারে তুমি জানো না যে এখানে আরও কতগুলি ডেডপুল আছে, এরকম এ কুকুরটার মতন আরও অনেক ডেডপুল এই জায়গার মধ্যে আছে। আর টিভিএ আমাদেরকে অনেক অনেক ইউনিভার্স থেকে ধরে এনে এখানে ফেলে দিয়েছে, কিন্তু আমরা আর কোথাও যেতে পারিনি।
তারপরে সেই জায়গার মধ্যে আমাদের ডেডপুল আর ওলভারিন তারা এখানে এইসব কথা শোনার পর একটু তো আশ্চর্যজনক হয়। তারপর তারা দুজন গাড়িটা নিয়ে বেরিয়ে আসে। তারপর গাড়ি দিয়ে তারা অনেক পথ যাওয়ার পর তাদের মধ্যে অনেকগুলি কথা নিয়ে কাটাকাটি হচ্ছিল। তখন ওলভারিন ডেডপুলকে বলতে শুরু করে যে তোমার মতন অপদার্থের সাথে এসে এখানে আমি ফেঁসে গেছি, যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে সত্যি কথা বলেছিল যে তুমি এখানে পুরো পৃথিবীতে থাকা বা না থাকা কোনো ম্যাটারই করে না। তাদের মধ্যে এসব কথা নিয়ে কাটাকাটি হওয়ার পর এখানে একজন একজনকে তারা মারতে শুরু করে। তারা যেন এখানে একজন একজনকে পুরো চাক্কু তালুবার ঢুকিয়ে দিচ্ছে, তাদের কিছুই হচ্ছে না শরীরের মধ্যে, কারণ তাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পাওয়াটা খুবই বেশি। পরে তারা দুজন এখানে ভীষণ মারপিট করে। তারপর তারা মারপিট করতে করতে সে গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়। তারপর সে জায়গার মধ্যে একজন লোক আসে, এসে তাদের দুজনকে গাড়ি দিয়ে অন্য আরেক জায়গার মধ্যে নিয়ে চলে যায়। তারপরে তারা যখন ঘুম থেকে উঠে দেখে যে তারা একটা অন্য ঘরের মধ্যে এসে পড়ে রয়েছে। উঠার পর তারা দুজন মিলে এখানে অনেক মদ খেতে শুরু করে। তারপরে তারা হঠাৎ করে দেখে যে এখানে অনেক লোক চলে এসেছে, আর তারা এক এক ইউনিভার্স থেকে এসেছে। আর এদের চারজনের মধ্যে একজন ছিল অ্যালেক্সা, আরেকজন ছিল ব্লেড। আর এর পাশাপাশি লোগান মুভির মধ্যে দেখানো হয়েছিল X-23, ওকেও এখানে আমরা দেখেছি। আর X-23 এখন অনেক বড় হয়ে গেছে। তারপরে তারা এখানে আসার পর ডেডপুল তাদেরকে বলতে শুরু করে আমাদের হাতে মাত্র আর একদিন আছে, যদি এখান থেকে আমরা না বেরোতে পারি তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর এসব কথা শোনার পর তারা ডেডপুলকে জানায় যে এখানকার রাস্তা বেরোনোর শুধু নোবাই খুলতে পারে, আর নোবা তো কারোকে এখান থেকে বেরোতে দেবে নাই। আর সঙ্গে তারা এটাও বলে যে নোবার জ্বালা এখানে আমরাও খুব বিরক্ত হয়ে গেছি, যে চলো আমরা সবাই মিলে একসাথে গিয়ে নোবাকে এখন শিক্ষা দেই। আর তারা সবাই যখন এখানে পুরো প্রস্তুত নিচ্ছিল নোবার সাথে ফাইট করার জন্য, তারপরে আমরা দেখি যে মিস্টার প্যারাডক্স সে নোবার ম্যানেজারকে কল লাগিয়ে বলে যে তোমরা যে কোনোভাবেই নোবাকে মেরে ফেলতে হবে, কারণ ডেডপুল আর ওলভারিন যদি চলে আসে তাহলে নোবাকে এখানে নিয়ে আসবে, আর এখানে আসলে তাহলে নোবা আমাকে মেরেই ফেলবে। তারপরের দিন সকালবেলা এখানে ডেডপুল, ওলভারিন আর এখানে তারা চারজন মিলে চলে যায় নোবার যে পুরো টিম আছে টিমের সাথে লড়াই করার জন্য। তারপর সেখানে গিয়ে তারা ভীষণভাবে এখানে মারপিট করে। চারজন যখন এখানে বাইরে তারা মারপিট করছিল, ব্লেড তারা সবাই টিম মিলে, আর সেই ভিতরে নোবার সাথে ডেডপুল আর ওলভারিন এখানে মারপিট করছিল। আর তারা দুজন যখন নোবাকে এই জায়গার মধ্যে মারবে তখন নোবা তার শরীরে পাওয়ার ইউজ করে ডেডপুলকে একটা দেওয়ালের ভিতরে ঢুকিয়ে ফেলে। আর সেই জায়গার মধ্যে ওলভারিনের আগের স্মৃতির মধ্যে তার কি হয়েছে সে সব কিছু জানার জন্য নোবা তার কপালের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। তারপরে বুলবুরিনের স্মৃতির মধ্যে যাওয়ার পর সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে বুলবুরিন তার পুরো পৃথিবীটাকে তার নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখেছে। বুলবুরিন তার যেন পুরো পৃথিবীটাকে সে বাঁচাতে পারেনি এই বিষয়টা নিয়ে সে সবসময় ভাবতে থাকে। তারপরে সেই জায়গার মধ্যে X-23 একটা মাথা পাঠায়। এই মাথাটা ডেডপুল নোবার মাথার মধ্যে লাগানোর পর নোবা আর কোনোই কাজ করতে পারছিল না তার শক্তি নিয়ে। তখন সেই জায়গার মধ্যে ডেডপুল গিয়ে তাকে ধরে ফেলে। তখন ডেডপুল তাকে বলে যে আমি তোমাকে একটা শর্তে সাধতে পারি, তুমি আমাদের দুজনকে এখান থেকে বেরোনোর জন্য হেল্প করো। তারপরে এসব কথা শোনার পর নোবা তাদের দুজনকে বলতে শুরু করে তোমাদের পৃথিবীর মধ্যে যেতে চাও তাহলে একটা কাজ করতে হবে, আমার মাথার মধ্যে যেন এই হেমলেটটা লাগিয়েছো এই হেমলেটটা খুলতে হবে। তখন ওলভারিন তাকে ডেডপুলকে বলতে শুরু করে যে এই হেমলেটটা মাথা থেকে বের করবে না, না হলে নোবা আমাদের দুজনকে এই জায়গার মধ্যে মেরে ফেলবে। তারপর তাদের দুজনের মধ্যে যখন কথাবার্তা নিয়ে এখানে বিতর্ক হচ্ছিল তখন সেই জায়গার মধ্যে নোবার ম্যানেজার চলে আসে। ম্যানেজার এসে নোবার গায়ের উপর 2-3টা গুলি করে দেয়। আর নোবার শরীরের মধ্যে কোন রকম শক্তি ছিল না, তাই জন্য নোবা এখানে কিছুই করতে পারছিল না। তারপর নোবা পুরো শরীরটা নিচে বয়ে যাচ্ছিল। তারপর তখনই ডেডপুল আর ওলভারিন মিলে তার মাথার মধ্যে যে হেমলেটটা লাগানো ছিল সেই হেমলেটটা খুলে ফেলে। আর ওলভারিন এখানে নোবার যে ম্যানেজারটা ছিল সেই ম্যানেজারকে মেরে ফেলে। তখন নোবা বলে যে তোমরা দুজন আমার জীবনটাকে বাঁচিয়েছ, তাই জন্য আমি এখানে পুরো পোর্টালটা খুলে দিচ্ছি। আর নোবার কাছে এরকম শক্তি ছিল ডক্টর স্ট্রেঞ্জের মতন, সে একটা রাউন্ড করে সেখান থেকে তাদেরকে কোনো না কোনো জায়গার মধ্যে নিয়ে যেতে পারে। তারপর সেই জায়গার মধ্যে ডেডপুল আর ওলভারিন তারা লাফ দিয়ে সে আবার তাদের ইউনিভার্সের মধ্যে চলে আসে। তারপর তারা দুজন আসার পর নোবা আবার জানতে চায় তার ম্যানেজারের কাছ থেকে যে তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে। তখনই নোবার ম্যানেজার তাকে বলে দেয় যে প্যারাডক্স আমাকে বলেছিল যে তোমাকে মারার জন্য, তাই আমি এখানে এসেছি। তারপর এসব কথা শোনার পর নোবা তো এখানে খুব রাগ হয়ে যায় তার, কারণ নোবা এতদিন ধরে সে প্যারাডক্সের হয়েই কাজ করছিল। তারপরে আমরা দেখতে পাই যে ডেডপুল আর বুলবুরিন তারা আবার পৃথিবীকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করবে। তখন সেই জায়গার মধ্যে প্যারাডক্স চলে আসে। প্যারাডক্স এসে বলে যে তোমরা আসতে অনেক দেরি করে দিয়েছ,
তখনই সেই জায়গার মধ্যে একটা সার্কেল খুলে ডক্টর স্ট্রেঞ্জের মতন। তখন সে সার্কেলের থেকে অনেকগুলি ডেডপুল বেরিয়ে আসছিল। তারপরে এখানে ডেডপুল আর ওলভারিন তাদের সবার সাথে এখানে লড়াই করতে শুরু করে। তাদেরকে যখন এক জায়গার মধ্যে পুরো মেরেই ফেলে, তখন তারা আবার উল্টো করে আবার জীবিত হয়ে যায়। তখন এসব দেখার পর ডেডপুল আর ওলভারিন তাদেরকে বলতে শুরু করে যে দেখো, আমাদের কাছে আর বেশি সময় নেই, না হলে আমাদের পুরো পৃথিবীটা এখন ধ্বংস হয়ে যাবে। তারপর সেই জায়গার মধ্যে আরেকজন ডেডপুল চলে আসে, এসে তাদেরকে বলে যে এখানে এই ডেডপুল আর ওলভারিনকে না মারার জন্য। তারপর সেই জায়গার মধ্যে তারা খুব আনন্দভাবে উল্লাস করতে শুরু করে। এই জায়গার মধ্যে ডেডপুল আর ওলভারিন তারা যখন এখানে মারপিট করছিল, তখন সেই জায়গার মধ্যে নোভা গিয়ে তারা পুরো ইউনিভার্সকে ধ্বংস করার জন্য সে চেষ্টা শুরু করে। তারপর এই জায়গা থেকে ডেডপুল আর ওলভারিন তারা চলে যায় টিবিএফ এর মধ্যে। তখন সেখানে গিয়ে জানতে পারে যে এই কাণ্ড চলছে, যে নোভা পুরো পৃথিবীর ইউনিভার্সকে সে ধ্বংস করার জন্য চেষ্টা শুরু করেছে। আর এই ইউনিভার্সকে যদি এখানে বাঁচাতে চায়, তাহলে সঙ্গে যে বাঁচাতে যাবে তাহলে সঙ্গে সেও মারা যাবে। তারপরে তারা এইসব কথা শোনার পর তারা দুজন প্যারাডক্সের কাছে থেকে তারা নোভার কাছে দৌড়ে আসছে। দরজার কাছে এসে ওলভারিন বলতে শুরু করে যে আমাকে যেতে দাও, কারণ আমি আগেও আমার ইউনিভার্সকে বাঁচাতে পারিনি, তাহলে এখনও আমি কিছু করতে পারবো না, কারণ তোমার একটা ফ্যামিলি আছে। তারপরে তাদের দুজনের মধ্যে কথাবার্তি হতে হতে যখন ওলভারিন ভিতরে ঢুকবে, তখন হঠাৎ করে ডেডপুল তার পিছন দিয়ে টান দিয়ে ডেডপুল ভিতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেয়। আর দরজাটা লাগানোর পর ওলভারিন পুরো দরজাটাকে ভাঙানোর পুরো উদ্যোগ নিয়ে শুরু করে এই দরজাটা ভাঙা। ডেডপুল ভিতরে ঢুকে সে যখন শর্ট সার্কিট করবে, সে অনেক চেষ্টা করছে শর্ট সার্কিট করার জন্য, কিন্তু সে পারছে না। আর অন্যদিকে নোভা পুরো দুনিয়ার ইউনিভার্সকে ধ্বংস করার পুরো কাছাকাছি চলে আসে। তারপরে সেই জায়গার মধ্যে ওলভারিন চলে আসে। ওলভারিন এসে যখন ডেডপুলের হাতটা ধরে, তখন শর্ট সার্কিট পুরো হয়ে যায়। আর শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে এখানে নোভার পুরো বিল্ডিংটা, নোভা সহ পুরো বিল্ডিংটা একদম ভেঙে যায়। এখানে বিল্ডিংয়ের এই অবস্থা দেখে প্যারাডক্স সে মনে মনে ভাবতে শুরু করে যে হতে পারে যে ওলভারিন আর এখানে ডেডপুল হতে পারে মারা গেছে। তারপরে আমরা দেখি যে টিবিআর একজন হেডকোয়ার্টার থেকে একজন লোক এসে প্যারাডক্সকে কিডন্যাপ করার জন্য এসেছে। আর এখান থেকে যখনই প্যারাডক্সকে নিয়ে যাবে, তখনই সেই জায়গার মধ্যে ওলভারিন আর ডেডপুল চলে আসছিল। আর সেই জায়গার মধ্যে আমরা দেখি যে তারা দুজন বেঁচে গেছে, আর তাদের দুজনের বডির মধ্যেই হিলিয়াম ফ্যাক্টর থাকার কারণে তারা দুজনের বডি ঠিক আছে। তারপর যখন ওলভারিন এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তখন ডেডপুল গিয়ে তাকে বলে যে তুমি আমাদের সঙ্গে এই পৃথিবীতে থেকে যাও। এই ওলভারিন আর ডেডপুলের ফ্যামিলির কাছে নিয়ে তাকে পরিচয় করে দেয় ওলভারিনকে। তারপরে এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের কাহিনীটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই।